নমস্কার, ওয়েলকাম মাই টু সুমনা ব্লগ। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা অনেক পুরনোকার দিনের রান্না। আজকে আমি করব, চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ করতে আমার কি কি উপকরণ লাগছে দেখুন। প্রথমে লাগছে কচুরলতি, কেটে বেছে ধুয়ে রেখেছি, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, কালো জিরে আর স্বাদ মতন চিনি। চলুন তাহলে দেখে নিই। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জলও গরম হয়ে এসছে। আমি এবার কচুরলতিগুলো দিয়ে দেবো। 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেব। দেখবেন কচুরলতিগুলো যাতে গলে না যায়, গলে গেলে ভালো লাগবে না। লতি আমার সেদ্ধ হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বেশি করে ভাজলাম না চিংড়ি মাছ, বেশি করে চিংড়ি মাছ ভাজলে ভালো লাগে না। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু ব্রাউন কালারের মতন আসবে, এরকমভাবে আসবে। তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা আমি 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া। পেঁয়াজ রসুন আমার বাটা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা বাটাটাও দিয়ে দেব। আমি এখানে লঙ্কা 4টে দিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল মতন না হলে ভালো লাগবে না খেতে। এবারে আমি 1 স্পুন নুন দিয়ে দিলাম, হলুদও পরিমাণ মতন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারেন। আমি এখানে চিনিটা ব্যবহার করলাম, ভালো লাগবে। এবারে আমি লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। করে আমি এবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আজকে আমাদের মেনু। আপনারা সবাই দেখলেন আমি কিভাবে রান্না করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। নমস্কার।